দিয়ে দেবো সর্ষের তেল। নমস্কার, আমি মৌসুমী আবারও এসে গেছি হেসেলে আপনাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। আজ করবো আলুর দম। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, একদম বাড়তি কিছু নয়। একটু গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ দুটো, লবঙ্গ 4টে, আর একটু গোটা জিরে আর দুটো দারচিনি। দিয়ে দেবো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। দিয়ে দেবো এবার আলুগুলো। পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আমি ছোট ছোট করে, সেটা দিয়ে দেবো। একই সঙ্গে পেঁয়াজ আলুটা দুটোই ভাজা হবে। খুব সহজে এইভাবে তাড়াতাড়ি একদম দুর্দান্ত স্বাদের একটা আলুর দম আপনার হয়ে যাবে। মানে দুটোই বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যা মশলা দেওয়ার আমাদের: আদা বাটা, রসুন বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। হাফ বাটা করতে নিয়েছি, একদম পুরো মিহি করিনি। যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো হওয়ার জন্য, সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো। স্বাদ অনুযায়ী নুন, নুনটা বলা যায় না, আপনারা যতটা করবেন সেই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার মশলা দিয়ে আমরা মশলাটাকে একটু জল দেবো। এবার মশলাটাকে আমরা মিনিট 5 কষে নেবো। 5 minutes later. তাহলে দেখি কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল। যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। এটা ঢাকা দিয়ে দেবো। A few minutes later. ফুট ধরে গেছে, এবার আমরা মিডিয়াম করে দিয়ে 10 মিনিট রান্না করে নেবো। 10 minutes later. আমরা ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমাদের আলুও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে বেশ। এবারে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দেওয়ার সময় একটুখানি হাতে রগড়ে দেবেন, তাতে গন্ধটা ভালো হয় কস্তুরি মেথির। আর এর সঙ্গে দিয়ে দেবো একটু গরম মশলা। দিয়ে আমরা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। নিয়ে আর যাদের কাছে ধনেপাতা আছে, ধনেপাতা থাকলে ধনেপাতাও দিয়ে দিতে পারেন, যেটাও দিয়ে দেবেন। আজকের মতো আমার হেসেলের রেসিপি এইখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমীর হেসেল।